ফরজ গোসল না করা অবস্থায় মসজিদে প্রবেশ করা জায়েজ কিনা, ইমামের পিছনে কেরাত পড়া যাবে কিনা, স্বামী স্ত্রী বিচ্ছেদের পর স্ত্রী কতদিন পর বিবাহে আবদ্ধ হতে পারবে, যদি তার পূর্বে বিবাহে আবদ্ধ হয় বা আবদ্ধ হওয়ার পর সন্তান জন্মগ্রহণ করে, তার সঠিক সমাধান কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বন্ধুরা, আমরা আজকে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মাসআলা নিয়ে এসেছি। যদি আপনাদেরকে মাসআলাগুলি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্য আরেক দিনই ভাইকে শোনার মতো সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। কিছু প্রশ্ন হাতে এসেছে। এতেকাব বা তাবলীগ ছাড়া মসজিদে শোয়া জায়েজ কিনা? উত্তর, আরামের জন্য বিশ্রামের জন্য মসজিদে শোয়া জায়েজ নেই। এতেকাফের নিয়ত করে মসজিদে ঢুকলে জায়েজ। তাবলীগী ভাইয়ারা আসলো এতেকাফের নিয়ত করেই ঢুকতে হবে, তবেই মসজিদে শোয়া জায়েজ হয়, না হয় জায়েজ নেই। প্রশ্ন, কোন তরিকায় চুল কাটা সুন্নত? উত্তর, সুন্নত তরিকা হলো তিনটি। একটি হলো কানের মধ্যখান পর্যন্ত কেটে রাখা, আরেকটি কানের লতি পর্যন্ত কেটে রাখা, আর একটি হলো কাঁধ পর্যন্ত কেটে রাখা। এর থেকে বড় করা বৈধ নয়। আর যদি কেউ চুল এভাবে বাবরি না রেখে ছোট করে রাখতে চায়, তারও অনুমতি আছে। তবে এমন নয় যে মাথার উপর দিয়ে সামনে দিয়ে হবে অনেক লম্বা, চতুর্দিক দিয়ে হবে ছোট। এটা ইসলামী নিয়ম নীতি নয়। যখন দাসদাসীর কথা ছিল, গোলাম বান্দির কথা ছিল, তো কে মালিক আর কে গোলাম এটা বুঝার পন্থা ছিল। মালিকের মাথায় থাকবে চুল সমান, আর গোলামের মাথার সামনে দিয়ে চুল থাকতো লম্বা, চতুর্দিকে থাকতো কামানোর ন্যায়। এটা ছিল গোলামের পরিচয়। এখন আজকাল আশ্চর্য লাগে, আমাদের কিছু যুবক ভাই আসলে মুক্ত গোলাম সাজতে চায়, মাথার চতুর্দিক কামানোর মতো করে উপরে লম্বা রাখে, কেমন বিশ্রী দেখা যায়। হে মুক্ত হইয়া গোলাম হইতে চায়, আল্লাহ মাফ করুক। আসলেও গোলাম, বিজাতির গোলাম। বিজাতিরা অমুসলিমরা এ ধরনের চুল রাখছে, দেখা দেখে আমরা শুরু করে দিলাম। এটাকে বিজাতির গোলামি করা বলা হয়। প্রশ্ন, বিনা প্রয়োজনে ছবি তোলা জায়েজ কিনা? উত্তর, জি না, জায়েজ নেই। প্রশ্ন, মসজিদে শোয়া অবস্থায় গোসল ফরজ হলে করণীয় কি? উত্তর, তৎক্ষণাৎ বেরিয়ে এসে গোসল করে নেয়া। প্রশ্ন, ফরজ গোসল না করা অবস্থায় মসজিদে প্রবেশ করা জায়েজ কিনা? উত্তর, জি না, জায়েজ নেই, গুনাহ হবে। প্রশ্ন, কবর খনন ও লাশ কবর রাখার সুন্নত তরিকা কি? বিস্তারিত জানাতে আপনার মর্জি কামনা করি। উত্তর, কবর খননের তরিকা দুইটি। মাটি যদি শক্ত হয়, যেমন আমাদের দেশে মাটি শক্ত, পশ্চিম দিকে আমরা এটাকে বগলি কবর বলি, পশ্চিম দিকে আরেকটি গর্ত করব। ওই গর্তের নিচে হবে একটি ড্রেনের মতো, আমরা দেশে ভাষা বলে জোড়া, জোড়া ড্রেনের মতো থাকবে। লাশকে একদম সোজা কেবলার দিকে ফিরাইয়ে শোয়াই দিলে ও ড্রেনের ভিতরে অর্ধেক পড়ে যাবে। সে পূর্ব দিকেও পড়বে না, পশ্চিম দিকেও পড়বে না, সোজা কেবলার দিকে ফিরে শুয়ে থাকবে। এটা হলো কবর খোদার সুন্নত তরিকা, লাশ রাখার সুন্নত তরিকা। আমরা সাধারণত সমান রাখি, চিৎ করে শোয়াই দেই, ঘাড়কে একটু মশরাইয়া কেবলার দিকে চেহারাটা সামান্য ঝোঁকাই দেই। এটা সুন্নত তরিকা নয়। পুরাপুরি লাশ কেবলার দিকে ফিরে শোয়াই দেওয়া, এটা হলো সুন্নত তরিকা। প্রশ্ন, জানাজার নামাজ পড়ানোর বিনিময়ে হাদিয়া দেওয়া নেওয়া শরীয় সম্মত কিনা? উত্তর, জি না, শরীয় সম্মত নয়। প্রশ্ন, দাড়ি রাখা সুন্নত নাকি ওয়াজিব, আর পরিমাণ কতটুকু? উত্তর, দাড়ি রাখা ওয়াজিব। সমস্ত নবীদের এই নীতি ছিল, সবাই দাড়ি রাখত, এবং দাড়ি কমাস কম এক মুষ্টি পরিমাণ রাখা ওয়াজিব, এর উপরে কাটা বৈধ নয়। প্রশ্ন, ইমামের পিছনে কেরাত পড়া যাবে কিনা? উত্তর, ইমামের পিছনে কেরাত পড়া মাকরু। ইমামের কেরাতেই সকল মুক্তাদিদের কেরাত হিসাবে গণ্য। হাদিস শরীফে আছে, তহাবি শরীফে হাদিস বর্ণিত, মান কানা লাহু ইমামুন ফা কেরাতুল ইমামে লাহু কেরাতুন। যে ব্যক্তির ইমাম আছে, ইমামের কেরাতে তার জন্য কেরাত হবে, অন্যকে কেরাত বলতে হয় না। যেমন ধরুন আমরা এখানে ধরেন 2000 মানুষ আছি, আমাদের একটা কাজের দরকার। আমরা সবাই মিলে জাকির সাহেব সহকারে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি দরখাস্ত দিলাম, সবাই আমরা সেখানে গেলাম। কথা জাকির সাহেব একা বলবে না, আমরা সবাই একা বলবো না, সবাই।
একা। সবাই মিলে কথা বললে প্রধানমন্ত্রী কার কথা শুনবে? বলবে না কোত্থেকে উঠে আসছে ক্ষেত থেকে, সবার এখান থেকে বের করো। কথা বলবে একজন জাকির সাহেব। তো জাকির সাহেব কথা বললে কথাটাকে শুধু জাকির সাহেবের হবে না, আমাদের সবার পক্ষ থেকে হবে, সবার পক্ষ থেকে হবে। ইমাম সাহেব কেরাত বলা মানে সবার পক্ষ থেকে কেরাত। শুধু যুক্তিও নয়, হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলে গেলেন, তহাবি শরীফে হাদিসটি বর্ণিত এবং হাদিসের সনদ হাসান, দলিলযোগ্য হাদিস। অতএব নিজে কেরাত পড়বে না, চুপচাপ থাকবে। প্রশ্ন, স্বামী স্ত্রী বিচ্ছেদের পর স্ত্রী কতদিন পর বিবাহে আবদ্ধ হতে পারবে? যদি তার পূর্বে বিবাহে আবদ্ধ হয় বা আবদ্ধ হওয়ার পর সন্তান জন্মগ্রহণ করে, তার সঠিক সমাধান কি? বিচ্ছেদের পর 3 ঋতু 3 পিরিয়ড স্ত্রীকে অপেক্ষা করতে হবে, যাকে বলে ইদ্যত পালন করা। পিরিয়ড যদি বন্ধ হয়ে যায়, সাধারণত 55 বছর পরে বন্ধ হয়, তখন 3 মাস। আর পিরিয়ড বন্ধ না হলে, যাকে হায়েজ বলা হয়, ঋতু বলা হয়, 3 ঋতু স্রাব শেষ হলে তার পর্যায়ে বিবাহ বসতে পারে। এর আগে বিবাহ বসলে এটা বিবাহ সংগঠিত হবে না। যদি কেউ বসে বিবাহ হয়নি, এখন একসাথে থাকা, মেলামেশা করা হারাম হবে, জিনা হবে, আল্লাহ মাফ করুন। সন্তান জন্ম নিলে বৈধ সন্তান হবে না। প্রশ্ন, দফ বাজানো কি ইসলামে দফের ব্যাপারে বিধিনিষেধ কি, জায়েজ না না জায়েজ? দফ বলতে কি বুঝান? দফ ছিল একটা চাক্কি, চাক্কির একদিকে একটু চামড়ার আবরণ, এখানে পিটালে একটু আওয়াজ হয়, এটাকে বলে দফ। এখন দফের অস্তিত্ব আমাদের দেশে আমি তো দেখিনি। এখন দফের বিনিময়ে ডোল দুদিকেই বন্ধ, তালে তালে বাজায়, এগুলো দফ নয়, এগুলো বৈধ নয়। প্রশ্ন, একজন মুসলিম কি 4 মাযহাব বা তার বেশি মাযহাব পালন করতে পারবে? উত্তর, অবাস্তব একটা প্রশ্ন। যেমন ধরুন, নাথেরপেটুয়া একটা শহর, নাথেরপেটুয়া শহরে ঢুকার 4 দিকে রাস্তা। পশ্চিম দিক থেকে একটি রাস্তা গিয়ে নাথেরপেটুয়া উঠছে, পূর্ব দিক থেকে বিনাগর হয়ে একটি রাস্তা নাথেরপেটুয়া উঠছে, দক্ষিণ দিক থেকে একটি রাস্তা নাথেরপেটুয়া, উত্তর দিক থেকে রাস্তা নাথেরপেটুয়া, 4 দিকের। এখন একজন মানুষ 4 রাস্তা একসাথে নাথেরপেটুয়া কীভাবে ঢুকবেন? পশ্চিম দিকের রাস্তায় আসলে বাকি 3 রাস্তায় আসতে পারবেন? পারবেন না। দক্ষিণ দিকের রাস্তায় আসলে বাকি 3 রাস্তায় পারবেন, এক রাস্তায় পারবেন। তো 4টা মযহাব দিয়ে আমরা আল্লাহকে পাবো না। একসাথে 4 মযহাবের উপর আমল করা সম্ভবও নয়, বৈধও নয়। প্রশ্ন, মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরআন শরীফ খতম করানো ও দোয়া মুনাজাতের বিনিময়ে হাদিয়া দেওয়া নেওয়া শরীয়ত সম্মত কিনা? উত্তর, জি না। ইসালে সওয়াব এটা আখিরাতের কাজ, এর কোনো বিনিময় হয় না। যদি বিনিময় কেউ কোরআন পড়ে, চাই টাকা পয়সা হোক, চাই খাওয়া দাওয়া হোক, কোনো সওয়াব পৌঁছবে না, কোনো সওয়াব পাবে না, এটা বৈধ নয়। ফতোয়ায়ে শামী 12 খণ্ডের একটি মহামূল্যবান কিতাব, আরবি ভাষার, 1 খণ্ড 520 টাকা। এই কিতাবে 2 জায়গায় মাসালাটি আছে। এই মাসালা উল্লেখ করার পর যারা এভাবে বিনিময় গ্রহণের মাধ্যমে কোরআন শরীফ পড়ায়, এটা আশ্চর্য ব্যাপার হিসাবে উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছেন, এই কিতাবের মধ্যে লেখা আছে। অতএব ইসালে সওয়াবের কোনো বিনিময় হয় না। ফ্রি পড়বেন অথবা শুধু খাওয়াই দিবেন, এটারও একটা সওয়াব আছে, সওয়াব পৌঁছবে। অথবা খানা দানা নাই, টাকা পয়সাও নাই, শুধু আপনি দোয়া করবেন, তাহলে পৌঁছবে। 2টার একটা, 2টা একসাথে হলে সওয়াব পৌঁছে। আল্লাহ পাক সহি বোঝার তৌফিক দান করুন।